সুপ্রিয় দেশবাসী, দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারি এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগত। এখন আমি উপস্থিত আছি ভৈরব গ্রামে। এই ভৈরব গ্রামটিকে একসময় এলাকার লোকজন উপহাস করে কানা ভৈরব বলে ডাকত। কারণ হলো, আজ থেকে প্রায় 50 বছর আগে, দেশ স্বাধীনের আগে, তখন এলাকার প্রায় সব গ্রামেই বিদ্যুতের সংযোগ ব্যবস্থা ছিল। শুধুমাত্র কেবলমাত্র এই একটি মাত্র গ্রাম, এটি হচ্ছে ভৈরব গ্রাম। এই গ্রামটি বিদ্যুৎ থেকে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন ছিল। রাতের বেলা যখন প্রতিটি গ্রামে গ্রামে লাইটের ব্যবস্থা ছিল, আলো জ্বলে উঠত, তখন এই একটি মাত্র গ্রামে আলো জ্বলতো না। এজন্য এলাকার লোকজন সকলেই উপহাস করে এই গ্রামটিকে কানা ভৈরব বলে ডাকত। এই গ্রামটি এখন দেশ স্বাধীনের পরে ধীরে ধীরে সব জায়গায় যখন বিদ্যুতের সংযোগ ব্যবস্থা হয়ে গেল, তখন এই গ্রামটিতেও বিদ্যুতের সংযোগ ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু রয়ে গেছে সেই আগের দিনের সেই কথা বা সেই হাস্যকর সেই দিনগুলোর কথা। এখনো অনেকেই মজার ছলে এই গ্রামটিকে কানা ভৈরব বলে আখ্যায়িত করে থাকে। এটি হয়তো একদিন মানুষের লোক চোখে মুখে থেকে যাবে যে কি জন্য এবং কেন এই গ্রামটির নামকরণ করা হয়েছিল কানা ভৈরব, আর সেটি কিন্তু সকলেরই অগোচরে থেকে যাবে। তাই এজন্য আমি এই গ্রামটি সম্পর্কে একটু দেখাতে যাচ্ছি। এখন কিন্তু আর এই গ্রামে কোনো আলোর কোনো কিন্তু কমতি নাই। বৈদ্যুতিকের এখন ব্যবস্থা হয়েছে, গ্রামটির সর্বস্তরে এখন আলো আর আলো। কিন্তু রয়ে গেছে সেই গ্রামটির নাম, এখনো লোক চোখে মুখে রয়ে গেছে একটাই নাম, সেটি হচ্ছে কানা ভৈরব। আজ আমি এই ভৈরব গ্রামের কিছু নিদর্শন আপনাদের দেখাতে যাচ্ছি। এখানে রয়েছে মূলত নদী, আর এই নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি ব্রিজ। এটি হচ্ছে ভৈরবের ব্রিজ। কত সুন্দর একটি জায়গা ভৈরবের এই জায়গা। এখানে রয়েছে ভৈরবের একটা নদী। এদের নদীটা প্রায় শুকিয়ে গেছে, মৃত প্রায় এখন নদীটি। এই নদীটির উপর দিয়েই তৈরি করা হয়েছে একটি ব্রিজ। এটি সেই ব্রিজ, ভৈরবের ব্রিজ। এরই পাশেই রয়েছে একটি মাদ্রাসা। ওই যে দেখা যায়, ওটি হচ্ছে মাদ্রাসা। আমি এখন আরেকটু ঘুরে ফিরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এইখানে রয়েছে একটি পানসি নৌকা। এই যে পানসি নৌকাটি কস্তুরি দিয়ে ঢেকে রেখেছে। এই ভৈরবের ব্রিজের নিচে এই নদীতেই কস্তুরি দিয়ে ঢেকে রেখেছে পানসি নৌকা। এটি হচ্ছে ভৈরবের সেই মরা নদী, মৃত নদী। এই নদীর উপর দিয়ে তৈরি করেছে একটি ব্রিজ। এই সেই ব্রিজ, ভৈরবের ব্রিজ। হচ্ছে ভৈরবের ব্রিজের সামনে, এখানে রয়েছে হলো একটি ভৈরবের বাজার। এই ভৈরবের বাজারের পিছনেই এটা হচ্ছে ভৈরবের ঈদগাহ মাঠ। ভৈরবের ঈদগাহ মাঠ এটি। ঈদগাহ মাঠের হচ্ছে ভৈরবের ঈদগাহ মাঠ। এর পাশে রয়েছে হলো মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, ভৈরবের হাফিজা মাদ্রাসা। তারই পাশেই রয়েছে প্রাইমারি স্কুল। এখন প্রাইমারি স্কুল সম্পর্কে দেখাবো আপনাদের। ভৈরবের ঈদগাহ মাঠ, ভৈরবের ঈদগাহ মাঠ। এটি হচ্ছে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। এটি হচ্ছে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এরিয়া। তালাবদ্ধ আছে, তাই ভিতরে ঢোকার মতো কোনো সিস্টেম নাই। যাই হোক, এই সব মিলে হলো এটি হচ্ছে সেই ভৈরব। একসময় ভৈরব গ্রামটি কানা ভৈরব নামে আখ্যাতি থাকলেও এখন কিন্তু এটি আলোময় গ্রাম বা আলোময় জায়গা এই ভৈরব গ্রামটি। যাই হোক, আমি আলামিন অতীতের কথা ডকুমেন্টারির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকের মতো ভিডিওর কার্যক্রম এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হয় পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আর সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।